অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশনের জন্য সরাসরি ফোন কল করা হচ্ছে এবং ফোন কল করে সেখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, যেই প্রশ্নের উত্তরগুলো আবেদনকারীকে দিতে হচ্ছে। এই যে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে বিগত 2-1 দিন যাবৎ অনেক আলোচনা হচ্ছে বা শোরগোল হচ্ছে, এবং তার পাশাপাশি আপনারাও অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছেন। এবং এই বিষয়টা নিয়ে আমি যখন দেখলাম যে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এই ধরনের তথ্য প্রকাশ হচ্ছে, পাশাপাশি বিভিন্ন অনলাইন প্রতিবেদনেও এই ধরনের খবর প্রকাশিত হচ্ছে, তেমনি একটি প্রতিবেদন ইতিমধ্যেই আমার কাছে রয়েছে, তেমনি এই প্রতিবেদনের বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথমে যেটা বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে কেন দেরি হচ্ছে। তো দেখুন, অন্নপূর্ণার যে অনলাইন পোর্টাল, পাশাপাশি অফলাইনেও প্রচুর সংখ্যক আবেদন জমা পড়েছে। সেই সমস্ত যে আবেদনগুলো সেগুলো ভেরিফিকেশন করে আর সেগুলো যে সমস্ত কিছু প্রসেসিং করে, ডেটা প্রসেসিং করে কমপ্লিট করতে একটু সময় লাগছে, যার জন্যই হয়তো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে দেরি হচ্ছে। এই যে ভেরিফিকেশনের যে বিষয়টা রয়েছে, যে বিষয়টা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আলোচনা হচ্ছে, তো ভেরিফিকেশন সম্পর্কে কি প্রকাশিত হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বলা হয়েছে যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন ফোনের মাধ্যমে চালু হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে যে ভেরিফিকেশনের জন্য ফর্মে যে সমস্ত তথ্য পূরণ করা হয়েছে তা পুনরায় জানতে চাওয়া হচ্ছে। এই বিষয়ে বেশ কিছু আবেদনকারী বলছেন যে পুরসভা থেকে ফোন করে আবেদনকারীদের কাছে সরাসরি জানতে চাওয়া হচ্ছে তিনি আগে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন কিনা, এবং পাশাপাশি বর্তমান পেশা, মাসিক আয় এবং পরিবারের প্রধান কি কাজ করেন, এই সমস্ত নানা তথ্য জানতে চাওয়া হচ্ছে বাড়িতে কটি ঘর এবং গাড়ি আছে কিনা, এবং বাড়িতে কতজন সদস্য রয়েছে ইত্যাদি। তো এখানে আরো বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে কোনো অযোগ্য ব্যক্তিরা না পায়, তার জন্য এই ধরনের ভেরিফিকেশন করা এবং করা পদক্ষেপ নেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো অন্নপূর্ণা ভান্ডারেও অযোগ্য ব্যক্তিরা যাতে টাকা না পায়। তো দেখুন, এই যে ভেরিফিকেশনের যে বিষয়টা, যেটা বলা হচ্ছে যে পুরসভা থেকে সরাসরি ফোন কল করে ভেরিফিকেশন করা হচ্ছে এবং বিভিন্ন যে তথ্য জানতে চাওয়া হয়েছে যেগুলো আবেদন ফর্মে দেওয়া হয়েছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কতটুকু সত্য বা বাস্তবে কি এমনটা হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কারণ এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কোনো কিছু জানানো হয়নি, অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা কোনো নোটিশ দেওয়া হয়নি। যদিও এই ধরনের কোনো ভেরিফিকেশন প্রক্রিয়া আপনাদের কোনো এলাকাতে চালু হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে বাকি সকলেরই এই বিষয়টা নিয়ে জানতে সুবিধা হবে, এবং কতটুকু সত্য সেটাও কিন্তু জানা যায়নি। তো যদি আপনাদের কোনো এলাকাতে এই ধরনের ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়ে থাকে তাহলে অবশ্যই একটু জানাবেন।